কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সপ্তম অধ্যায় অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় সেটের পার্ট 2 করাবো। গত ক্লাসে তোমাদের পার্ট 1 করানো হয়েছিল, এখন পার্ট 2। তোমরা একটু লক্ষ্য করবে, পার্ট 1-এ কিছু কথা বলেছিলাম, ওটার সঙ্গে এটা একটু মিল করবে। পার্ট 1 দেখে তারপরে পার্ট 2 শুরু করবে। আমি অঙ্কগুলো প্রথমে দেখো, প্রথমে লেখা আছে এখানে একটা অঙ্ক দিছি, পি ইকুয়াল টু এক্স সাজ দ্য টেক্স 2 এর গুণিতক। এবং এখানে কি বলছে এই কথাটা, এখানে এইগুলোই আমি তোমাদেরকে ভালো করে বুঝাবো। এখানে এক্স আছে, 8 আছে, এক্স লেস দ্যান ইকুয়াল টু 8, আর ওখানে আছে কি এবং কিউ এত এর গুণিতক, এবং এক্স লেস দ্যান ইকুয়াল টু 12। বিষয়টা লক্ষণীয়। এখানে তোমাকে লক্ষ্য করতে হবে যে এক্স এর সমান হতে হবে 8, এবং এখানে যেটা বলছে এক্স থেকে বড় হতে হবে, এক্স থেকে কি বড়, তাই না? এক্স থেকে বড় এবং সমান। আর এখানে কি দেখো তো, এক্স 12 হতে হবে, এক্স এর সমান হতে হবে, 12 হতে হবে এক্স এর সমান, অথবা সে গুণিতক হবে কি 12 থেকে কি এক্স থেকে 12 থেকে বড়, বা এক্স এর মান 12 থেকে ছোট হতে হবে। এইটা হতে হবে, কিন্তু এক্স এর মানগুলো 8 থেকে ছোট হবে, এবং এক্স এর 8 এর সমান হবে। 8 থেকে ছোট এবং 8 এর সমান, 12 থেকে বড় 12 এর সমান। তার মানে কি এখানে এক্স এর মানগুলো আমার বের করতে, এক্স আর দ্য টেক্স 2 এর গুণিতক। এবার আমাদের মূল বিষয়টা হলো কি 2 এর গুণিতকগুলো লক্ষ্য করো। 2 এর গুণিতক কত কত, আমি 2 এর গুণিতক করি। 2 এর গুণিতক হলো 2 4 8, তারপর কত 4 8 কত 16 32, 2 1 2 2 2 4 4 2 8 2 16। 2 এর গুণিতক মানে নামটা যদি তুমি বলো তাহলেই হবে। দেখো কত হয় 4, এটা কত হয় 6, এটা কত 8, এটা হলো তাহলে 2 4 6 8, এগুলো কি গুণিতক। এরকম পর্যায়ক্রমে তুমি 2 এর গুণিতক লিখবে 8 থেকে ছোট। তার মানে এখানে একটু 8 থেকে ছোট এগুলো কিন্তু 2 4 6। তাহলে 2 এর গুণিতক এবং পি 2 এর গুণিতক এবং এত। আর তাহলে এখানে কত 4 এর গুণিতক, 4 এর গুণিতক কত 4 হচ্ছে 4, এখানে 8 12 16। কিন্তু আমাদের যে কন্ডিশন দিছে 12 থেকে ছোট 12 এর সমান, তাহলে 12 হবে 8 হবে 4 হবে, আর এখানে হবে কত 8 এর সমান হবে, 8 এর সমান 8 থেকে ছোট 8 6 2 4 2 4 6 8। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, পি আর কিউ নির্ণয় করতে বলছে। তাহলে পি নির্ণয় করব কিভাবে, এখানে লিখবো p ইকুয়াল টু কি দেওয়া আছে, x such that x, 2 এর গুণিতক এবং 8। তাহলে এখানে আমাদের কত কত আমি ওখানে দেখলাম 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে। এবার কিউ কি হবে বলো তো, x such that x 4 এর গুণিতক এবং এত। তাহলে এখানে কত হবে 4 4 কে 4 4 2 8 4 12, তাহলে 4 8 12। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমরা এখানে যে বিষয়গুলো লক্ষ্য করছি সেটা হলো, প্রথমে আমার এটা করতে হবে, তারপর হচ্ছে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তাহলে পি ইন্টারসেকশন কিউ, পি কত আছে, পি আছে 2 4 6 আর 8, ইন্টারসেকশন কিউ কত আছে বলো তো 4 8 12। তাহলে এখন এখানে ইন্টারসেকশন মানে কি, এই যে এলিমেন্টস গুলো আছে 2 4 6 8 4 6 12, এর ভিতরে যেটা কমন যাবে সেটা আমার দেখো তো। এখানে এখানে কত আছে, এখানে আছে কত 4, এখানেও কিন্তু 4 আছে, তাহলে আমার 4 যায়, ঠিক কিনা বলো কমন। আরেকটাও যায়, যায় না। তাহলে আমার এখানে অ্যান্সার আছে কত 4। তারপরে ইন্টারসেকশনের সময় আমাদের পি ইন্টারসেকশন কিউ এর ক্ষেত্রে ইন্টারসেকশন যখন থাকবে, এটা যখন থাকবে, এই চিহ্নটা যখন থাকবে, তখন আমরা কি করব, এর ভিতর এই দুইটা সেটের ভিতরে যে সেটটা কমন যাবে, কি করব, যে সেটটা আমাদের কমন যাবে
সেটা যে এলিমেন্টসটা আমাদের এখানে যে এলিমেন্টসটা আমাদের কমন হবে সেই এলিমেন্টসটা আমরা এখানে লিখবো, বুঝতে পারছো? তাহলে এখানে 4 আমাদের কি হচ্ছে, 4 এবং 4 আমাদের এখানে কমন যাচ্ছে, তাহলে 4 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এখানে বলছে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস শিখি, এখানে যখন ইন্টারসেকশন, তাহলে পি ইউনিয়ন কিউ যদি হইতো, পি ইউনিয়ন কিউ যদি হইতো তাহলে আমি কি লিখতাম, তাই না? এটা যদি আমার পি ইউনিয়ন কিউ বলতো তাহলে কি লিখতাম বলো তো? তাহলে এখানে দেখো তো কমন এবং আনকমন সব যাইতো। পি তে কত আছে 2 4 6 8, এখানে আছে 2 4 6 আর 8, এটা হচ্ছে কিউ তে কত আছে 4 8 আর 12। তাহলে এখানে কি হইতো আমার বলো তো? সব যাবে, সমস্ত কিছু যাবে, সমস্ত কিছু সব এলিমেন্ট যাবে, 2 যাবে, 4 যাবে, 6 যাবে, 8 যাবে এবং 12 যাবে, বুঝতে পারছো সবাই? তাহলে পি ইউনিয়ন কিউ এর ক্ষেত্রে আমার এগুলো সব যাবে। তাহলে ইউনিয়ন শিখলাম, ইন্টারসেকশন শিখলাম। এই ইন্টারসেকশনে শুধু কমনগুলো যাবে আর ইউনিয়নে সব যাবে, কমন আনকমন সব। তাহলে এই বিষয়টা গুণনীয়ক গুণিতক, গুণনীয়ক জানো তো? গুণনীয়ক কি? আমি একটু মাঝখানে গুণনীয়কের কথা বলি একটু তোমাদের। গুণনীয়ক যদি বলা হতো 12 এর গুণনীয়ক, গুণনীয়ক কত, এটাকে গুণনীয়ক, গুণনীয়ক গুণিতকগুলোর নামটা লিখে দিলে হবে, নামটা দুইয়ের ঘরের নামটা, দুইয়ের গুণিতক দুইয়ের ঘরের নামটা গুলো লিখে দিলে হয়। আর গুণনীয়ক কি? যে গুণনীয়ক হচ্ছে কিছু সংখ্যা, যে সংখ্যা দিয়ে ভাগ করলে এই 12কে মিলবে, সেটা হচ্ছে 12 এর গুণনীয়ক। খেয়াল করো তো 12 এর গুণনীয়ক তাহলে কি হয়? আমি কিন্তু 1 দিয়ে ভাগ করলে 12টা বেরোতে পেরে, 2 দিয়ে ভাগ করলে পেলে না মিলবে, 6 দিয়ে গুণে 12, তাহলে 2 এর গুণনীয়ক, তাই না? 3 দিয়ে ভাগ করলে পেলে 3 4 এ 12, 4 দিয়ে ভাগ করলে পেলে, তাই না? তাহলে 6 আর হলো 12, এটা কিন্তু গুণনীয়ক। 1 2 3 4 6 আর হলো 12, 12 এর গুণনীয়ক কিন্তু কাটা, বুঝতে পারছো সেটা? তাহলে তোমাদের গুণনীয়কও থাকবে, গুণিতকও থাকবে, এটা হচ্ছে তোমাদের গুণনীয়ক। এখন দেখো তো আমরা এটা শেষ করলাম, তাই না? এটা শেষ। এই নাম্বারটা দেখো তো কি বলছে, এই নাম্বারটা কি বলছে 1 2 3, বি তে কত 2 আর হলো এ, সি তে কত এ 1 বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে আমার এ সেট বি সেট সি সেট দেওয়া আছে, তাহলে আমি কি করব আগে লিখবো যে গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে আমাকে, গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান সমান আছে 1 2 আর হলো 3, বি তে কি আছে 2 আর হলো এ, সি তে কত আছে এ আর হলো বি। তাহলে প্রথমটা কি নির্ণয় করতে হবে, ক এ ইউনিয়ন বি। আমি তো প্রথমেই তোমাকে শিখেছি ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সব, এ হলো 1 2 3 আর বি তে কত আছে 2 আর হলো এ, তাহলে এখানে কমন আনকমন সব যাবে, সব পেলে কত হবে 1 2 3 আর হলো এ, এগুলো ক নাম্বার। খ তে কি বলতো বি ইন্টারসেকশন সি, বি তে কত 2 আর হলো ইন্টারসেকশন, সি তে কত বলতো এ আর হলো বি। আমি এখানে কি বলছিলাম শুধু কমনটা, শুধু কমনটা কি বলছিলাম, শুধু কমনটা। তাহলে শুধু কমন হলে কি হবে বলো তো? এখানে কি কমন যায়, শুধু এ, এখানেই আছে এখানেও এ আছে, এই এটা কমন যায়, কারণ এই সেটেও এ আছে এই সেটেও এ আছে, তাহলে এ হলো অ্যান্সার। বুঝতে পারছো? পি ইন্টারসেকশন সি তে শুধু এ কমন গেছে, তাহলে এটা আমার উত্তর হবে। বুঝতে পারছো সবাই? তাহলে ক আর খ। এবার গ নম্বরে দেখো, গ নম্বরে কি বলছে, গ নম্বরে 3টে পার্ট, এখানে গ নম্বরে কটা পার্ট বলতো, 2টা পার্ট। এখানে এ ইন্টারসেকশন বি, নাও কোন কি লিখবো, এ ইন্টারসেকশন বি, আগে এটাকে করে নিই, তাই না? এতে কত আছে 1 2 3, ইন্টারসেকশন বি তে কত আছে বলতো 2 আর হলো এ, তাহলে এখানে ইন্টারসেকশন শুধু কমনটা যাবে, এখানে যাবে শুধু কমনটা, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি কি হবে, বি ইন্টারসেকশন সি, বি তে কত 2 আর হলো এ, ইন্টারসেকশন সি তে কত এ আর হলো বি, এটা শুধু হয়ে যাচ্ছে। তাহলে আমি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আমার এখন মান বসাবো। এ ইন্টারসেকশন বি হলো 2 ইউনিয়ন এখানে এ বি ইন্টারসেকশন সি, এই মানটা আমি বসালাম, তাই না? লক্ষ্য করছো সবাই, লক্ষ্য করছো মানটা কোথা থেকে আসলো, এ ইন্টারসেকশন বি মান কত 2, এখানে কিন্তু সেই 2 লিখছি, এ ইন্টারসেকশন বি, আর বি ইন্টারসেকশন সি মান কত
বলো তো এ, এখানে সেই এটা আমি লিখছি। বুঝতে পারছো সবাই? তাহলে এবার দেখো তো ইউনিয়ন কথার থেকে কমন অঙ্ক সব যাবে, তার মানে এখানে হবে দুইটাই যাবে, 2 এবং a দুটোই হবে। কি কি হবে? 2 এবং a দুটোই হবে আমার, 2 আর হলো a, এই দুটোই বসবে। মানে এটার ভিতরে একটা এলিমেন্টস আছে 2 আর একটা এলিমেন্টস আছে a, তাহলে 2 এবং a দুটোই বসবে। কারণ এখানে কি আছে? ইউনিয়ন। ইউনিয়ন থাকলে কি হয়? সব যায়, কমন আনকমন সবগুলো যায়, মানে এখানে 2 এবং a দুটোই এখানে যাবে। তাহলে এই গ নম্বর উত্তর হচ্ছে এটা। বুঝতে পারছো সবাই? এবার দেখো তো আমরা চলে যাব নিচের অঙ্কটা। নিচের অঙ্কটা কি বলছে? নিচের অঙ্কটা কি বলছে? এটা তো শেষ। তাহলে এটা কি বলছে আমাদের? যদি সার্বিক সেট ইউনিয়ন ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, এখানে কি সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6 7, আর এ সেটে কি আছে 1 2 5, বি সেটে কি 2 4 7, সি সেটে কত 4 5 6 হয়। নিচের সম্পর্কগুলো সত্য আছে করো। আমার এখানে গিভেন আগে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এটা আগে লিখবে, যেটা দেওয়া আছে এটা আগে লিখবে। ক নম্বরে কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে সার্বিক সেট কত কত বলো তো, 1 2 3 4 5 6 7, এটা। আর এ কত? এ কত 1 2 5, বি কত 2 4 7, সি কত 4 5 6, এটা আমার দেওয়া আছে। এবার এটা কি সম্পর্কগুলো সত্যতা যাচাই করো। তাহলে ক নম্বরে আমার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তে কত হবে 1 2 5, ইন্টারসেকশন বি তে কত আছে 2 4 7। তাহলে আমি কি বলছিলাম ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন শুধু কমনটা যাবে, তাই না? তাহলে এখানে কমন কি যায় বলো তো? ইন্টারসেকশন শুধু কমনটা, কমন কি যায় 2, এখানেও 2 আছে, তাহলে শুধু 2 কমন, শুধু 2। তাহলে ইন্টারসেকশন সময় শুধু কমন হলো 2। এবার দেখো তো কি আছে পরে, বি ইন্টারসেকশন এ, বি ইন্টারসেকশন এ, বি তে কত 2 4 7, ইন্টারসেকশন এ তে কত 1 2 5। তাহলে এখন এখানে দেখো, এখানে দেখো শুধু 2 আছে কমন, এখানে 2 এখানে, তাহলে এখানেও 2 হবে। তাহলে কি হলো, কি লিখবো? অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, সত্যতা যাচাই করো, তাই না? কারণ এটাও 2 আছে, এটাও 2 আছে, এখানে লিখবো সত্যতা যাচাই করা। সবাই কি বুঝতে পারছো ক নাম্বারটা? তাহলে বুঝতে পারলে নাকি? ক নাম্বারটা দেখো, ক নাম্বার মুছে ফেলতেছি। এবার খ নাম্বার, এখানে কি খ, হয় কি আছে বলো তো? যে এ ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখানে লক্ষ্য করো কয়টা পার্টস। প্রথমে আমি এ ইউনিয়ন, এখানে এখানে কি কি আছে? প্রথমে এ ইন্টারসেকশন বি, এটাকে বের করি। এ কত 1 2 5, বি কত 2 4 7, তাহলে এখানে শুধু 2 যায়, ইন্টারসেকশন যেহেতু আছে শুধু 2, ঠিক কিনা বলো? এবার দেখো তো আমি যদি এ ইন্টারসেকশন বি প্রাইম লিখি, তাহলে সার্বিক সেট থেকে বাদ যাবে এ ইন্টারসেকশন বি, সার্বিক সেট থেকে এটা বাদ যাবে। তাহলে সার্বিক সেটে কত আছে? সার্বিক সেটে 1 2 3 4 5 6 7, বাদ হলো শুধু 2, 2 বাদ দিলে শুধু এটা, ঠিক কিনা? 2 বাদ গেলে শুধু এই এখান থেকে 2 বাদ যাবে, কারণ এখানে 2 আছে, তো এই 2টা শুধু বাদ যাবে। তাহলে এখানে কি কি থাকে? 1 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 6 7। তাহলে দেখো তো আমি এই পক্ষে, বাম পক্ষে আমি কত পাইছি? 1 3 4 5 6 7। এবার দেখো তো এ প্রাইম এবং বি প্রাইম আলাদা আলাদা করে এখন। আবার এ প্রাইম সমান কত আছে? সার্বিক সেট বা এ, সার্বিক সেটে কত আছে? 1 2 3 4 5 6 7, বাদ এ কত আছে? 1 2 5। তাহলে এখান থেকে কি বাদ যাবে বলো তো? 1 2 5 কি কি বাদ যাবে লক্ষ্য করো। 1 বাদ যাবে, 2 বাদ যাবে, আর 5 বাদ যাবে, কারণ এখানে আছে 1 2 5, এখানে আছে 1 2 আর হলো
5। তাহলে এখানে কি কি থাকে? এখান থেকে 3 4 6 আর হলো 7। বুঝতে পারছো সবাই কি থাকতেছে এখানে? 3 4 6 আর হলো 7। সবাই বুঝতে পারছো? তাহলে এখানে আমার দেখো তো এ ইন্টারসেকশন বি প্রাইমে আমার এটা ছিল, এটা আমি রেখে দিব, বুঝছো? এটা আমার কাজে লাগবে পরে। তাহলে আমি উপর একটু মুছে ফেলি, এতটুকু মুছে ফেলি, তাই না? তাহলে আমার দেখো তো এ প্রাইমে আমার এটা আছে। এবার বি প্রাইমে কি হয়? বি প্রাইম, বি প্রাইমে কি সার্বিক সেট বা বি। সার্বিক সেট বা বি হলে কি হবে? সার্বিক সেটে কত আছে? 1 2 3 4 5 6 7, বাদ হলো বি, বি কত? 2 4 7, 2 4 7, তাই না? এটা বাদ যাচ্ছে, তো 2 বাদ যাচ্ছে এখানে, লক্ষ্য করো। প্রথমে 2 বাদ এখানে, আর কি বাদ? 4 বাদ, আর কি বাদ? 7। তাহলে এগুলো সব বাদ যাচ্ছে। 2 4 7, 2 4 আর 7 বাদ যাচ্ছে। তাহলে কি কি থাকতেছে এখানে? কি থাকতেছে আমাদের বলো তো? থাকতেছে 1, থাকতেছে 3 5 আর হলো 6। এটা হলো বি প্রাইম। এখন কি দেখো তো, তাহলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এ প্রাইমে কত ছিল? এটা হলো কত? 3 4 6 আর হলো 7। ইউনিয়ন বি প্রাইমে কত বলো? 1 3 5 আর হলো 6। দেখো তো আমার করলে কত হচ্ছে এখানে? 1 3, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর 6, তারপর 7। দেখছো? তাহলে দেখো তো আমার আমার এখানে যে ক্যালকুলেশনটা আগে ছিল এখানে, এই যেটা এই পক্ষে থেকে এটা পাইছিলাম, তাই না? এটা করার পরে আমি এটা পাইছি 1 3 4 5 6 7। এখান থেকে তো 1 3 4 5 6 7। আমি যখন এটা করছি, এটা করলে আমার এটা আসছে, তাই না? ঠিক কি না? এ প্রাইমে এটা পাইছি, বি প্রাইমে এটা পাইছি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখানে চাইছে কি? এটা বাম পক্ষে ডান পক্ষে, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে আবার এ প্রাইম বি প্রাইম করে কি হয়েছে? 1 3 4 5 6 7। আর যখন আমি এইটা করছিলাম ওই পার্টটা আগে, তখন আমার 1 3 4 5 6 7 ছিল। তো এইটা সমান এইটা। তাহলে তোমাদের এখানে লাস্টে কি লিখে দিবা? এখানে লাস্টে কি লিখবা? কি লিখবা বলো তো? লাস্টে লিখবা যে অতএব এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম দেখানো হলো বা সত্যতা যাচাই করা হলো। বুঝতে পারছো সবাই? তাহলে আমি এবার চলে যাই উপরের অঙ্কটায়। এটা বুঝতে পেলি সব? উপরের অঙ্কটা খুব ভালো করে পড়ো, উপরের অঙ্কটা ভালো করে পড়ো। দেখো কি লিখছে উপরেরটা, বলছে কি পি আর কিউ, পি ও কিউ 21 এবং 35 এর গুণনীয়কের সেট। হ্যাঁ, পি ও কিউ নির্ণয় করো। এখন আমরা মনে করি কি এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? পি এর গুণনীয়কের সেট, সরি 21 এর গুণনীয়কের সেট পি, আর 35 এর গুণনীয়কের সেট হলো কিউ। তাহলে পি সমান সমান কিউ সমান সমান আমরা লিখবো, তাই না? সেট হলো পি, অতএব পি ইকুয়াল টু বের করব এবং কিউ ইকুয়াল টু বের করব। তা আমি বলছিলাম আগেই যে গুণনীয়কের সেট 21 এর গুণনীয়ক কত হবে? 21 এর গুণনীয়ক, 21 এর গুণনীয়ক দেখো 1 গুণ 21, ঠিক কি না? এবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 গুণ 7, তাহলে 1 3 7 21, 1 3 7 21। এটা হলো এটা 35 এর গুণনীয়কের সেট 1 গুণ 35, 2 যায় না, 5 যায়, 5 যায়, 3 যায় না, 4 5, 5 গুণ 7। তাহলে এখানে কত হচ্ছে দেখো? 1 5 7 হলো 35, তাই নাকি? তাহলে 1 দিয়ে ভাগ করলে মিলে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 7 35। তাহলে 1 5 7 35, 1 5 7 35। তাহলে 21 এর গুণনীয়কের সেট পি, 25 এর সেট কিউ। পি সমান এত, কিউ সমান এত। আবার বলছে কি পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। এখন আমার কি করতে হবে এখানে? পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ। পি কত বলো তো? 1 3 7 আর হলো 21। কিউ কত? 1 5 7 35।
তাহলে ইউনিয়নের ক্ষেত্রে কি যাবে? সব 1 যাবে, 3 যাবে, 5 যাবে, 7 যাবে, 21, 35। বুঝতে পারছো সবাই? তাহলে এটা আমার উত্তর। বলছে যে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তাহলে 1, 3, 5, 7, 21, 35। বুঝতে পারছো সবাই? এখানে আমি তো এখানে ইউনিয়ন, ইন্টারসেকশন, প্রাইম এই তিনটে বিষয় এখানে ডিসকাস করলাম। তাহলে তোমরা কি করবে? তোমরা অলওয়েজ একটা জিনিস লক্ষ্য করবে যে অঙ্ক বারবার ভিডিওটা দেখবে, দেখার পরে এবং সাথে সাথে অঙ্কগুলো করে ফেলবে। অঙ্কগুলো করলে আমরা যে যে টপিকগুলো সম্পর্কে এখানে আলাপ করলাম তোমাদের মনে থাকবে। প্রথম ক্লাসটা ভালো করে দেখবে আর বারবার করবে, অঙ্ক করবে। টিচার নির্ভরশীল হবে বাট বেশি না, নিজে চেষ্টা করো। নিজে চেষ্টা করলেই সামনে আগাতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে।